গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? চুমকির সংসারে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। আজকের ওয়েদারটা খুব ভালো। দেখো, একদম সকালবেলায় উঠে রোদ, চারিদিকে রোদ ঝলমল করছে। অনেক দিন বাদে যেন এরকম ওয়েদারটা দেখলাম। তো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে একটা পাপ্পি আছে। এটা না সকাল বিকেল দুই বেলা এরম হাঁটতে বেরোয়। আমার জিনির সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। আর জিনিকে দেখে ও খুব লাফালাফি করে, আর জিনিও তো খুব খুশি হয়। জিনির এমনিতে ডগি খুব ভালো লাগে। তারপরে দেখলাম আমার লেমন নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য লেমন ওয়াটার আজকে খাওয়া হয়নি। দেখলাম একজন সবজিওয়ালা দাদা যাচ্ছে, আমি বললাম যে যাই একটু লেমন নিয়ে আসি। তারপরে ওখানে গেলাম, দেখলাম এত সুন্দর সবজিগুলো সাজানো আছে। আমার এইরকম সবজি দেখতে না খুব ভালো লাগে। তখন ওই দাদা বলে যে তুমি ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ আমি বানাই। তখন ও আমাকে দেখাচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নাও, দেখো খুব ভালো লাগবে। বললাম ঠিক আছে, সকালবেলায় যদি কেউ একটু খুশি থাকে সবজিগুলো দেখিয়ে দিলাম। তা বলে দেখতে ভালো লাগবে, এদিক থেকে নাও। নিয়ে তারপরে টাকা দিয়ে আমি চলে এলাম। এসে দেখি ও মা, যিনি এই জানলাতে একটা পাখি বসে আছে, ওকে দেখছি ডাকছে। তারপরে আমাকে বলছে মাম্মা ওকে কিছু খেতে দাও, দেখো ও ঠিক চলে আসে। পরে অবশ্য ওর জন্য একটু খাবার দিতে হলো, নাহলে তো জিনি একদম শান্ত হচ্ছিল না। কি খাবার দেবে ভেবে ও বলে মুড়ি দাও একটু। তো ডাব্বা থেকে একটুখানি মুড়ি ছিল, সেটা নিয়ে এলাম। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকে সরু বাড়িতেই ছিল। তো বাড়িতে থাকলেও আমাকে রান্নাতে খুব হেল্প করে। তো আজকে আমাদের মাটন হওয়ার, ও যখন থাকে চিকেন মাটন কিছু না কিছু একটা হয়। তো মাটন চিকেন হলে ওই ডিপার্টমেন্টটা পুরো আমি সৌরভের ওপরে ছেড়ে দিয়েছি। ও নিজেই বানায়। তো আজকে বানাচ্ছিল, আমি বললাম দাঁড়াও, তুমি বানাচ্ছ আমি একটা ভিডিও বানিয়ে নিই এই টাইমে। তো সেই জন্য ওর মতো ওর প্রসেসে ও বানায়। প্রথমে ও আলুগুলো এইভাবে ভেজে নেয়, ভেজে নিয়ে তুলে রাখে। সব মশলা আগের থেকে সে রেডি করে রাখে। তো এটা আমার খুব হেল্প হয়। ওইদিকে ও রান্নাটা করে নেয়, আর আমি ওইদিকে বাকি কাজ, টুকটাক যে কাজগুলো থাকে, বা জিনিকে একটু হয়তো টাইম দিই। এই টাইমে হয়তো ওকে একটু নিয়ে খেলি, বা একটু খেলার ছলে যতটুকু পড়া হয়। ও তো এখনো অনেক ছোট বাচ্চা, এই তো 3 বছর এখনো কমপ্লিট হয়নি। আর কয়দিন পরে ওর বার্থডে আছে, কয়দিন পরে নয়, ওর সামনে শুক্রবার ওর জন্মদিন, 3 বছর কমপ্লিট হবে। তো দেখা যাক কি আয়োজন করা যায়। এবারে কাউকেই বলার সেরকম কোনো ইয়ে নেই, কারণ তার কদিন পরে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাইরে। সেই জন্য ওর বার্থডে সেলিব্রেশনটা একদম নিজেদের মধ্যেই করব, এরকম প্ল্যানিং আছে। তো দেখা যাক তারপরে কি হয়। তো যাই হোক, এদিকে সৌরভের রান্না মোটামুটি চলছে। ফার্স্টে ও পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছে। এবার ও আদা রসুন পেস্টও ওটার মধ্যে নিয়ে ভাজতে স্টার্ট করেছে। তো আমাদের রান্নাতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করা হয়, সেগুলো আমি মোটামুটি বাড়িতেই বানাই। তো গোটা জিরে, গোটা ধনে, এগুলো সব নিয়ে আসা হয়। আর ওটা আমি গুঁড়ো করে একটু হালকা ফার্স্ট গরম করে নিই। তো হালকা গরম থাকতে থাকতে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিই। তো ওটা খেতেও খুব ভালো লাগে। আর এত সুন্দর একটা গন্ধ আসে, তোমরা যারা বানাও তারা তো বুঝতেই পারবে। আর যারা বানাও না, বাইরের প্যাকেট মশলাগুলো কিনে খাও, তারা কখনো বানিয়ে দেখবে, টেস্টটা খুব সুন্দর আসে। আর যখন ডাব্বাগুলো খোলা হয়, তখন ওই স্মেলটাই মানে এত ভালো লাগে যে তখনই মনে হয় যে না, হ্যাঁ, এই মশলাটা দিয়ে রান্নাটা তো ভালো হতেই হবে। সেই জন্য আমরা মোটামুটি জিনি হওয়ার পর থেকে ওটা বিশেষ করে স্টার্ট করেছি। হওয়ার পর মানে ও যখন বাইরের খাবার খেতে স্টার্ট করে, তখন থেকে আমরা এই প্ল্যানটা করলাম যে ওটাই হেলদিও হয়, মানে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। বাইরের মশলাতে তো কত রকম ভেজাল মেশানো থাকে কে জানে। একদিন সৌরভের সঙ্গে এরকম গল্প করতে করতে ওই বলছে যে ওর সঙ্গে একজন এরকম পরিচয় হয়েছিল। তো ও একদিন বলেছিল ওকে যে উম, এমন এত ধরনের জিনিস আছে, মানে সমস্ত রকম মশলা বা সল্ট হোক, চিনি হোক, যাই হোক, সব কিছুতে কিছু না কিছু ভেজাল থাকেই। তো তুমি মশলাগুলো যদি বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো, সেটার থেকে আর ভালো কিছু হয় না। তখন থেকে আমার মাথার মধ্যে যেন একটা ঢুকিয়ে গেছে যে না, বাইরের মশলাগুলো যতটা পারবো অ্যাভয়েড করব। ওই জন্য আমরা লঙ্কা গুঁড়োটা একদম ব্যবহারই করি না। এমনিতেও আমাদেরও ভালো লাগে না। আর এখন তো যিনি তো আমরা যে খাবারটা খাই সেটাই খাই, সেই জন্য তো আমরা একদমই অ্যাভয়েড করি লঙ্কার গুঁড়োটা।
তো এদিকে সৌরভের মাটন প্রায় হচ্ছে, কষাও ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে একবার করে নাড়ছে, আবার একবার করে দিচ্ছে, ঢাকা দিচ্ছে, এভাবেই তার কন্টিনিউ হতে থাকবে। যতক্ষণ না সেদ্ধ হবে ভালোভাবে ততক্ষণ এটা চলতে থাকবে। আরও ভালো করে আমরা বড়রা তাও একটু হালকা শক্ত হলে খেতে পারবো, কিন্তু যিনি তো বাচ্চা, ওর জন্য তো একটু যেন একটু হালকা গলে যায়, তাহলে ওর খেতে খুব সুবিধা হয়। আর ও তো মটন চিকেন এসব খেতে খুবই ভালোবাসে, ফিশ সবজি হলে একটু অ্যাভয়েড করে। তো এদিকে সৌরভের রান্না প্রায় কমপ্লিটের দিকেই। গরম জল দিয়ে দিয়েছে, একটু হালকা পাতলা ঝোল হলে ভালো লাগে, কিন্তু ও আবার সে একদম পাতলা ঝোলটা বানাতে পারে না। ওর লাস্টে যখন নামানো হয় তখন ঠিক একটু গ্রেভি গ্রেভি হয়ে যায়। যাই হোক, কখনো কখনো এরকম একটু অন্যরকম টেস্ট একটু ভালোও লাগে। সেই জন্যে ও রান্নাটা, এসব রান্নাগুলো ও করে, আর বেশিরভাগ সবজি টবজি বা মাছ হলে তখন আমিই করি। চিকেন মাটন আমি তো মানে একদমই অ্যাভয়েড করি বলতে গেলে। খুব যখন থাকে যে না করলেই নয়, তখন হয়তো আমি করলাম। যাই হোক, এবার দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করছিলাম। জিনিকে আজকে একটু ঘুম পাড়াতে পেরেছিলাম। তো বিকেলে যখন আমরা ঘুম থেকে উঠলাম, তখন সৌরভের একটু কাজ পড়ে গেছিলো, ও বাইরে গেছিলো। তো আমরা মা মেয়ে অ্যাজ ইউজুয়াল আমি একটু কফি বানিয়েছিলাম, আর জিনিকে একটু দুধের ওপরে ওই লেয়ার একটু দিয়ে কফির মতো করে বানিয়ে দিই। কারণ ও শুধু দুধটা দেখলে না খেতে চায় না, তো এমনিতেই দুধ খায় না, সেই জন্য দুধ খাওয়ানোর একটা এটা ট্রিক্স পেয়েছি। খেতে খেতে আমার মনে পড়লো এয়ার ফ্রায়ারটা ছিল, কালকে কিনেছি, তোমাদেরকে দেখালাম। তো ওটাতে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই, কেমন হয় দেখি। তাহলে একবার ট্রায়ালও দেওয়া হয়ে যাবে, আর কেমন হচ্ছে সেটাও দেখা হয়ে যাবে, আর দুজনের একটু খাওয়াও হয়ে যাবে। তাই একটুখানি আমি দিয়েছিলাম, যে ভাবছিলাম যে কেমন হবে, দেখিনি তো আগে সেইভাবে। তো একবার নিজেই বানিয়ে দেখি একটুখানি। তো চলো তোমাদেরকে তারপরে হওয়ার পরে দেখাচ্ছি যে কেমন হচ্ছে, ঠিক আছে? দেখাচ্ছিল 14 মিনিটস, 14 মিনিটসের পরে ভাবলাম দেখি খুলে, হ্যাঁ দেখো বেশ সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি টাইপের হয়েছিল খেতে, ভালোই লাগলো অবশ্য খেতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।